আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত আলীনগর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের প্রধান রয়েছেন আক্তারি খাতুন এবং গত 1.5 বছর ধরে তিনি প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। উপপ্রধান রয়েছেন এমডি মুর্শেদ আলী। গত 1.5 বছরে কি কাজ হয়েছে সেই কাজের বিষয়ে জেনে নেব তাদের কাছ থেকে। আসল পরিচয় করি প্রথমে তাদের সঙ্গে। আমার মাঝখানে রয়েছেন মাননীয় প্রধান, তারপরে রয়েছেন উপপ্রধান। উনি প্রধানের সাথে আপনার নামটা কাইন্ডলি একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ। আচ্ছা, গত 1.5 বছরে আপনারা মোটামুটি ক্ষমতা থেকে 1.5 বছর হলো, এই 1.5 বছরে আপনারা কোন কোন কাজগুলো করেছেন? কত টাকা কাজ কেন হয়েছে এই পঞ্চায়েতে? আমার উন্নয়নমূলক 30 কোটি টাকার মতো মূলক 30 কোটি টাকার মতো কাজ হয়েছে। এনবিডিডি থেকে একটা 3.5 কোটি টাকার রাস্তা, একটা 2.5 কোটি টাকার ব্রিজ, প্রায় 15খানা সোলার হাইমাস্ট লাইট 1 কোটি টাকা ব্যয়ে, এবং একটা কমিউনিটি হলের জন্য 1,80,00,000 টাকা, 40 লাখ টাকা আরেকটা ড্রেন আপনার ঢালাই রাস্তা। পিএইচিতে আমাদের একটা রিজার্ভার বসছে, রিজার্ভার প্লাস হাউস হোল্ড কানেকশন মিলিয়ে ওখানেও 7 কোটি টাকার কাজ চলছে। আমার জিপি এরিয়ায় পিএইচির বিভিন্ন জায়গায় পাইপলাইনের কাজ প্রায় 5 কোটি টাকার হয়েছে। এছাড়া জেলা পরিষদ থেকে ড্রেন হয়েছে 40 লক্ষ টাকা দিয়ে 3টে। আপনার দুটো জলের রিজার্ভার হয়েছে 20 লক্ষ টাকা ব্যয়। গার্ডওয়াল হয়েছে 10 লাখ টাকা ব্যয়। পঞ্চায়েত সমিতি 3টে হাইমাস্ট লাইট করেছে 10 লক্ষ টাকা ব্যয়। ড্রেন করেছে প্রায় 150 মিটার 10 লক্ষ টাকা ব্যয়, এবং ঢালাই রাস্তা করেছে 20 লক্ষ টাকা। উল্লেখযোগ্য ব্যাপার, আমাদের জিপিতে আইসিডিএস এর নিজস্ব কোনো একটাও সেন্টার ছিল না। আমাদের উদ্যোগে 2টো নতুন আইসিডিএস সেন্টারে টেন্ডার হয়েছে, এবং সেরিকালচার ডিপার্টমেন্ট আলীনগরকে সেরি মডেল ভিলেজ গড়ে তোলার লক্ষ্যে 200খানা রেশম চাষিকে রেশম চাষের জন্য, পলু চাষের জন্য 200খানা ঘর দিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এলাকার 350 জনকে উনি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন থেকে 350 জন সাধারণ দুস্থ লোককে ঘরের জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছেন। এবং আমরা জিপি থেকে এসবিএম এ স্বচ্ছ ভারত মিশনে প্রায় 400খানা কমিউনিটি লিজ ফিট করেছি, যেটাতে 1.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। আমরা পঞ্চায়েত থেকে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা ও স্বনির্ভরতার লক্ষ্যে 10টা দলকে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিচ্ছি, যেটা টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে। দেওয়ার প্রসেসটা কিছুদিনের মধ্যে ডেলিভারি ওদের দেওয়া হবে। এলাকায় নিরাপত্তার জন্য প্রায় 400খানা স্ট্রিট লাইট বসানো হয়েছে 12 লক্ষ টাকা খরচে, এবং 32টা সিসিটিভি বসানো হয়েছে। আরও রাস্তা, পানীয় জল ও ড্রেন, আরও বিভিন্ন এতে প্রায় আমরা 2 কোটি টাকার মতো কাজ করেছি। সব মিলিয়ে 1.5 বছরে আমাদের আলীনগরেই প্রায় 30-32 কোটি টাকার কাজ করা হয়ে গেছে। এবং আগামী দিনে আমাদের যা যা সমস্যা আছে আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করব। আপনাদের কি আছে এই মুহূর্তে? আমাদের আলীনগর মূলত পিছিয়ে পড়া এরিয়া। এখানে সেভাবে বিজনেসের সুযোগ কিছু নেই। আমাদের একটা টাইমে রাজ্যের সবচেয়ে বেশি
রেশম চাষ আলীনগরেই হতো এবং আমাদের আলীনগরের রেশমের পুরো মালদা জেলা তথা পশ্চিমবঙ্গকে গর্বিত করে রেখেছিল। আস্তে আস্তে মানুষ এই চাষ থেকে সরে দাঁড়াচ্ছিল। আমরা উদ্যোগ নিয়ে আমরা সেরিকালচারের বিভিন্ন অফিসারের সঙ্গে কথা বলেছি, আমরা আমাদের সমস্যার কথা বুঝিয়ে বলেছি এবং আমাদের এমএলএ মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া এটা খুবই আন্তরিকতার সঙ্গে দেখেছেন এবং আলীনগরে রেশম শিল্প যেন আরও বেড়ে যায় সেজন্য রেশম চাষিদের জন্য সব কিছু করছেন। এখানে রেশমে প্রচুর সুযোগ আছে, আমরা মানুষ যেন রেশম চাষ বন্ধ না করে দেয়, এটা যেন আরও এগিয়ে যায় সেটা নিয়ে। কত মানুষ রেশম চাষের সঙ্গে জড়িত আছে মোটামুটি এখানে? এখানে প্রায় আমাদের এলাকায় ৬,০০০ পরিবার আছে। ৬,০০০-এর মধ্যে ৫,০০০ পরিবারই রেশম শিল্পের সঙ্গে জড়িয়ে আছে এবং আমাদের রেশম পুরো দেশকে গর্বিত করে রেখেছে। আমরা এটাকে আরো যেন ভালো হয় সেই চেষ্টা করছি। আগামী দিনে আপনার লক্ষ্য কি? কর্মসংস্থান বাড়ানো। কর্মসংস্থানের প্রধান গুরুত্ব দিচ্ছিলেন। আমরা পরিকাঠামোগত উন্নয়ন প্রায় হয়ে এসছে, আরও যেগুলো বাকি আছে সেগুলো প্রসেসে আছে, খুব অল্প সময়ের মধ্যে টেন্ডার হয়ে যাবে। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। এতক্ষণ ধরে আমরা মাননীয় প্রধান সাহেবা ছিলেন এবং উপপ্রধান ছিলেন এবং তার স্বামী ছিলেন, তার কাছ থেকে বিস্তারিত সব কিছু জানলাম এবং তিনি জানালেন যে বিগত দিনে যা কাজ হয়েছে তার থেকে আগামী দিনে আরও ভালো মতো যেন কাজ করা যায় সেই উদ্যোগ তারা নেবেন। আজকে আমাদের এই সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য, আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য তাদেরকে আমাদের ডিজিটাল বেঙ্গল টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা দর্শক দেখছেন তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার।